দেখুন, বাংলাদেশে আজকে যে একটা পরিস্থিতি চলতেছে, শুধু আওয়ামী লীগ করার অপরাধে মানুষকে মামলা করা হইতেছে, তার বাড়িঘর লুট করা হইতেছে এবং তাদের বাড়ি থেকে তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না, তাদের পরিবারের উপরে অত্যাচার করা হচ্ছে। মনে রাখেন, এই জিনিসগুলো আপনারা যারা করতেছেন তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে শিখিয়ে যাইতেছেন এবং আপনারা শুরুটা করছেন, শেষটা আওয়ামী লীগের নেতা কর্মীরা করবে। তো সেই দিনের জন্য অপেক্ষা করেন। আর যারা জুলাই যোদ্ধা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেতেছেন, এই জুলাই যোদ্ধাদেরকে বাংলাদেশের প্রচলিত আইনে মাধ্যমে তাদেরকে শাস্তি দেয়া, এই 5ই আগস্ট পুলিশ হত্যা দিবসের মধ্যেই আপনাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এবং এই পুলিশ আপনাদেরকে 500 হাত মাটির তলা থেকে হইলে আপনাদেরকে খুঁজে বের করবে। কারণ আপনারা পুলিশের গায়ে হাত তুলছেন, পুলিশকে মারছেন। আপনাদের এই এই নোংরা খেলার জন্য আপনারা পুলিশকে মারছেন এবং দেশের আইন শৃঙ্খলা ধ্বংস করে দিচ্ছেন। আজকে পুলিশ মানুষকে ভয় পায় না, মানে পুলিশকে মারে এবং পুলিশ সঠিকভাবে আইন প্রয়োগ করতে পারে না। যার যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছে এবং পুলিশের যে মনোবল আপনারা ভেঙে দিচ্ছেন, সে পুলিশ একদিন ঠিকই ঘুরে দাঁড়াবে। এবং আজকে পুলিশে হয়তোবা অন্যায়ভাবে তাদেরকে অর্ডার দিতেছে এবং পুলিশ চাকরির প্রয়োজন হয়তোবা সে অর্ডার পালন করতেছে, কিন্তু পুলিশ জানে যে এই ইউনিফর্মের কারণে আপনারা কত লোক মারছেন। আজকে যারা এনসিপি নামের যে দলটা এবং ইউনূসের যে গং, এদের কারোই বাংলাদেশের মধ্যে তারা কোথাও শান্তি পাবে না এবং তাদেরকে ধরে ধরে আইনের আওতায় এনে বিচার করা হবে। আর আপনারা যারা আওয়ামী লীগের বাড়িঘর পুড়তেছেন, আপনারা একদিন রেডি থাকেন। আপনাদের শুধু আপনাদের আত্মীয় স্বজন না, আত্মীয় স্বজন আপনাদের নিজের সবারই এর খেসারত দিতে হবে। তো এই জন্য মনে করেন না যে আজকের দিনেই শেষ। আর আওয়ামী লীগ বাংলাদেশের এমন একটা দল, বাংলাদেশের প্রাচীনতম দল হইল আওয়ামী লীগ, যেখানে আওয়ামী লীগ যারা করে মনে প্রাণ দিয়া করে এবং আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসা করে। এদেরকে 1000 কোটি টাকা দিলেও আওয়ামী লীগ থেকে বিচ্যুতি করতে পারবেন না। হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যে কিছু নামদারি কি বলে এটা, ভূমিদস্যু এবং কিছু ব্যবসায়িক ঢুকার কারণে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু নেক্সটে যখন আল্লাহ যদি তাই ইনশাল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় বসে, ওদের ব্যাপারেও শেখ হাসিনা সিদ্ধান্ত নেবে এবং ওদেরকেও আইনের আওতায় আনবে বলে আমি মনে করি। তো আর আজকে যারা আমার এই সাধারণ ভাইদের উপর এবং সাধারণ মানুষের